যেদিন মনে হচ্ছে সবকিছু বোধহয় ভালোই মিটে গেল, ঠিক তার পরের দিনই যেভাবে ইস্যু তৈরি হচ্ছে তাতে মনে হচ্ছে যে শর্ট টার্ম হোক কিংবা লং টার্ম, আইএসএল শুরু করতে গেলে কমার্শিয়াল পার্টনার হিসেবে সবার আগে নিশ্চিত হতে হবে এফএসডিএল এর দায়িত্ব নেওয়া। কারণ যতক্ষণ না কমার্শিয়াল পার্টনার হিসেবে কেউ নিশ্চিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত লিগ শুরু হবে বলে মনে হয় না। আর বলাই বাহুল্য, ইতিমধ্যেই প্রমাণ হয়ে গিয়েছে এফএসডিএল ছাড়া এই মুহূর্তে ভারতীয় ফুটবলে এমন কোনো সংস্থা নেই যারা আইএসএল এর কমার্শিয়াল পার্টনার হিসেবে এগিয়ে আসবে। যে কারণে রবিবারের মিটিংয়ে যখন মোটামুটি সব ক্লাবের প্রতিনিধিরা কমার্শিয়াল পার্টনারের কথা জানতে চাইছেন, ঠিক তখনই ফেডারেশনের 3 সদস্যর কমিটির অন্যতম সদস্য কেরল ফুটবল সংস্থার সভাপতি নওয়াজ মিরান সরাসরি ক্লাবদের বলেন, কমার্শিয়াল পার্টনার হওয়ার জন্য আপনারা কথা বলুন না এফএসডিএল এর সঙ্গে। ঠিক ছিল শুক্রবার এক প্রস্ত কথা বলার পর 29শে ডিসেম্বর সোমবার সব ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে এই মরশুমের ইন্ডিয়ান সুপার লিগের তারিখ ঘোষণা হবে। কিন্তু শুক্রবারই ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সত্যনারায়ণ এবং 3 সদস্যের কমিটির সঙ্গে আলোচনায় বসেন মোটামুটিভাবে আইএসএল এর সব ক্লাবের প্রতিনিধিরাই। রবিবারের মিটিংয়ে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের প্রতিনিধিরাও, আর সেখানেই এদিন আলোচনায় নতুন করে 2টি পয়েন্ট তোলেন ক্লাব প্রতিনিধিরা। আগের দিন ফেডারেশনের কমিটির তরফে এই মরশুমের শর্ট টার্ম লিগ চালানোর জন্য যে বাজেটের প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে দেখানো হয়েছিল খরচ 70 কোটি টাকা। এদিন আলোচনায় ক্লাবরা জানায় শর্ট টার্ম লিগের খরচ কমালে ভালো হয়। তার জন্য ক্লাবগুলি জানায় লিগের বাজেট 40 কোটির মধ্যে করলে ক্লাবগুলি খেলতে সুবিধা হবে। মিটিংয়ের মধ্যে ওড়িশা এফসির প্রতিনিধি জানান ওড়িশা আইএসএল খেলতে চায়, কিন্তু খেলার জন্য কোনো টাকা দিতে পারবে না। এরপরই ক্লাবগুলি জানতে চায় ফেডারেশনের কমিটির প্রস্তাব মতো কমার্শিয়াল পার্টনারের যে 30% শেয়ার রাখা হয়েছে, এই মুহূর্তে কমার্শিয়াল পার্টনার ঠিক না করলে খেলা শুরু করলে সেই 30% শেয়ারের টাকা কি ফেডারেশন দেবে? একই খরচা কমাতে চাইছে ক্লাবগুলি। তার উপর কমার্শিয়াল পার্টনারের খরচ ক্লাবগুলি কিভাবে বহন করবে? আসলে ফেডারেশন চেয়েছিল ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে শর্ট টার্ম আইএসএল শুরু করে দেবে, পাশাপাশি 20 বছরের চুক্তির জন্য টেন্ডার ডাকার প্রক্রিয়া শুরু করবে। কিন্তু যা মনে হচ্ছে ক্লাবগুলি শর্ট টার্ম লিগের খেললেও আগে কমার্শিয়াল পার্টনারের নাম জানতে চাইছে, আর সেটা সম্ভব খুব দ্রুততার সঙ্গে ফেডারেশন যদি আইএসএল এর কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ঘোষণা করে। যতদূর খবর টেন্ডারের পয়েন্টগুলি তৈরি করাই আছে। এর বাইরে ক্লাবগুলি এদিন আরও একটি দাবি জানিয়েছে। ফেডারেশন ভেবেছিল বাংলা এবং গোয়া 2 জায়গায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে আইএসএল করবে। সেভাবে হলে এএফসির স্লটের জন্য 24টি ম্যাচ করা সম্ভব। এদিন ক্লাবগুলি কমিটির সদস্যরা জানিয়েছে ফেডারেশনের উচিত আইএসএল এর ফরম্যাট ঠিক করার আগেই এএফসির সঙ্গে কথা বলে নেওয়া, কারণ এএফসি যদি ভারতীয় ফুটবলের সাম্প্রতিক সমস্যার কথা ভেবে এএফসির স্লটের জন্য ম্যাচ সংখ্যা কমিয়ে দেয়, তাহলে 24টা ম্যাচ খেলবেই না ক্লাবগুলি। খরচ কমানোর জন্য এএফসির ঠিক করে দেওয়ার সংখ্যা অনুযায়ী ম্যাচ খেলবে, আর এএফসি যদি 24টি ম্যাচ খেলতে হবে বলে তাহলে সেইভাবেই খেলবে। কিন্তু প্রসঙ্গ হলো এএফসির থেকে স্লটের পুরো বিষয়টি নিশ্চিত করতে গেলে আরও কিছুদিন সময় যাবে, কারণ এরপরেই শুরু হয়ে যাবে নতুন বছরের উদযাপন। সবাই এখন উৎসবে ব্যস্ত, ফলে কমার্শিয়াল পার্টনার এবং এএফসির স্লট দুটি বিষয় নিয়েই এই মুহূর্তে ফেডারেশনের কাছে সরকারিভাবে কোনো উত্তর নেই। আর এর উত্তর পেতে গেলে এখনও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, ফলে তার আগে এই মরশুমের লিগ শুরুর দিনক্ষণ জানানো সম্ভব হবে বলে মনে হয় না। হাই নিউজ নেটওয়ার্ক।